আল্লামা মামুনুল হক জেল থেকে বের হয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে এই জবানকে কেউ স্তব্ধ করতে পারবে না, যতই জুলুম অত্যাচার নিপীড়ন আসুক না কেন, হয় খেলাফত না হলে শাহাদত। আমাদের বাংলাদেশেও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া এখন গণজোয়ার আছে, অনেক দেখেছি, নৌকা ধানেশি সব দেখা হয়ে গেছে। এখন ইসলামী আইন, কোরআনের আইন, খেলাফতের আইন দেখা, বাস্তবায়ন দেখা আমাদের বাদ আছে। কথা বলেন ঠিক কিনা? এমন রসুল আমরা পেয়েছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে, রসুলের আখলাক সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অজস্র আয়াত নাযিল করেছেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবা আজমান জিজ্ঞাসা করেছেন রসুলের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে আপনাকে কোরআন শরীফ পড়েন না? পুরা কোরআনই রসুলের চরিত্র। আলহামদুলিল্লাহ বলেন। রসুলের চরিত্র আমাদের জীবনে আদর্শ, আমাদের জীবনের মাইল ফলক করার এটাই নিয়ম, যাতে করে আমার নবীর পরে, আমার রসুলের পরে কোনো নবী আসবে না, কিন্তু নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর নবুয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের চরিত্র, আদর্শ, সুন্নতের আমল করা এবং তার পাশাপাশি রসুলের চরিত্র যদি কেউ আঘাত করে, রসুলের নবুয়াত নিয়ে যদি আঘাত করে, কটুঘাত করে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা, এটাও রসুলের চরিত্রের সম্মান বজায় রাখার নিমিত্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনার থেকে আমরা কথা বলতে চাই, কথা জানাতে চাই, মানুষ রচিত যেই বিধানগুলো মানুষের কাছে আছে, এগুলো শয়তানি বিধান দিয়ে কখনো মানুষ সফলতা পেতে পারে নাই। সমস্ত জাহেলিয়াতের সেই আধারকে দূর করে আল্লাহ রসুল সরকার যে দুনিয়াতে আসছিলেন আলোর প্রদীপ নিয়ে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের মধ্যে কেমনে আসবে এবং এই রসুলের চরিত্র কিয়ামত পর্যন্ত কেমনে দায়েম কায়েম থাকবে, এটাই নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আর সেটা হলো এমনি এমনি আসবে না, খেলাফতের জিন্দেগি আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন প্রতিষ্ঠিত হয়েছে, হক যখন আসছে, বাতিল দুর্বৃত্ত হয়ে গেছে। বাতিলের শক্তি যত বড়ই হোক না কেন, বাতিলের যত বড়ই তাদের শক্তির পারমাণবিক যত বড় হোক না কেন, হক যখন প্রতিষ্ঠিত হয়, বাতিলকে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে নেস্তনাবুদ ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যার একটা পূর্বাভাস আমরা এখনই শুনতেছি, যে জাহেলিয়াতপনা থেকে নিয়ে বা মুসলমানের প্রতি আক্রমণ করেছে, সেই ইসরায়েলের প্রতি এখন বৃষ্টির মতো আক্রমণ করতেছে। শুধু ইসরায়েল না, যে কোনো শত্রু, যে কোনো দুশ্মন আমার রসুলের বিরুদ্ধে আচরণ করবে, আমার কোন প্রতিজ্ঞা থাকবে? মান সাব্বাহা নবিয়ান ফাকতুলুহু। নবীর যে সমালোচনা করবে, নবীকে যে তহমত লাগবে, তাকে কতল করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমার সারে তাজ, আমার নবী আমার জান, আমার নবী আমার প্রাণের চাইতে মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেছেন, তুমি কতটুক মহব্বত আমাকে করবে, কতটুক মহব্বত করলে আমার সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবে, সে সম্পর্কে রসুল মহব্বতের এহাত রহম মহব্বতের মেকদার নবী বলে গেছেন। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানে কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, সমস্ত মানুষের চাইতে আমি নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত প্রাধান্য না দিবা। এর মেসাল এক্সাম্পল কেমন আছে? আল্লাহ রসুল সরকার খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করেছেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন, বলেন সামনাসামনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রসুল আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসেন? আপনার জানের চাইতে ভালোবাসেন? কয় না, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল বললেন, এখনো তাহলে আপনি ঈমানে কামেল হতে পারেন না। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে একটু চুপ থাকছেন। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিম বলছেন, আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি। কেমন? আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ এখন তুমি কামিল ঈমানদার হইতে পারছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কতটুকু থাকা দরকার, ভালোবাসার মেকদারটা বোঝাছেন সাহাবা আজমাইন, তাবিঈন বোঝাইছেন। এজন্য আমাদের ভালোবাসার নিমিত্ত শুধু মসজিদ মাদ্রাসা, শুধু খানকাহিয়া তালিম না, যুদ্ধের ময়দানও, রণাঙ্গনেও, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা
গীতা পড়তে পড়তে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, রসুলের দিক নির্দেশনা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই সুন্দর আয়োজন শুধু এটা নয়, আজকে আয়োজন করলাম শেষ নয়। আমাদের একটা মুখ্য, আমাদের একটা টার্গেট আছে, বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, আসামি বাংলাদেশ, মুসলমানের খেলাফতের বাংলাদেশ, খেলাফত মজলিসের বাংলাদেশ। আমরা একজন যোগ্য নেতা পেয়েছি, যে যোগ্য নেতাকে তাকে হয়রানি করা হয়েছে, জেল জরিমানা করা হয়েছে, তহমত দেওয়া হয়েছে, সে পুরে এখন খাঁটি সোনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক জেল থেকে বের হয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে এই জবানকে কেউ স্তব্ধ করতে পারবে না, যতই জুলুম অত্যাচার নিপীড়ন আসুক না কেন, হয় খেলাফত না হলে শাহাদত। আমাদের বাংলাদেশেও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া এখন গণজোয়ার আছে, অনেক দেখেছি, নৌকা ধানেশি সব দেখা হয়ে গেছে। এখন ইসলামী আইন, কোরআনের আইন, খেলাফতের আইন দেখা, বাস্তবায়ন দেখা আমাদের বাদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার আমাদের সৃষ্টি করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে গণজোয়ার সৃষ্টি করতে হবে। যে আর কোন মন্ত্রতন্ত্র রাজনীতি বাংলাদেশে চলবে না। আল্লাহর দিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর আইন কায়েম বাস্তবায়ন কেমনে করতে হবে, এজন্য খেলাফতে জিন্দেগিতে আমাকে যোগ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের ইসলামের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মিশন যেন সুদৃঢ় করে, আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য করে, বাতিলকে নাস্তানাবুদ করে, রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত লালন পালন করেই রসুলের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।